গুড মর্নিং এভরিওয়ান। আমাদের মাঝে অনেকেই একটা কমিউনিকেশন গ্যাপে পড়ি, বিশেষ করে প্রফেশনাল মিটিংয়ে। ফ্যামিলিগত কনভারসেশনেও হতে পারে। কী ধরনের কমিউনিকেশন গ্যাপ? আমরা যখন কোনো একটা কনভারসেশনে থাকি, সেই ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ আমরা ফেস করি যারা লিসেন টু রিপ্লাই রেদার দ্যান টু আন্ডারস্ট্যান্ড। তাদের টেন্ডেন্সি থাকে আপনার কথা বোঝার জন্য না, আপনার কথায় কিভাবে সে রিপ্লাই দিবে, তাও এগেনস্টে রিপ্লাই দিবে, এই টেন্ডেন্সি থাকে তাদের। ইভেন দেখা যায় কনভারসেশন হয়ে যায় আর্গুমেন্ট, কনভারসেশন মিনিংফুল, ফ্রুটফুল, হোয়াট এভার কিছুই তো হয় না, ফুল অফ আর্গুমেন্টে কনভার্ট হয়ে যায় আমাদের কনভারসেশন। তো দেখা যায় এই আর্গুমেন্টে আপনি যা কিছুই বোঝান না কেন, সেই ক্ষেত্রেও তাল গাছটা তারই, দে আর লিসেন টু রিপ্লাই, তো আর্গু করেও লাভ নেই। তো এই ধরনের আর্গুমেন্ট আমরা কিভাবে অ্যাভয়েড করব বা ডিল করব? আমরা কি আর্গু করব? নো, আর্গু করারই দরকার নেই, জাস্ট অ্যাভয়েড ইট। ইভেন সে যদি বলে, আরে গরু আকাশে উড়ে 100%, আমি দেখি তো, আপনিও কি বলবেন? হ্যাঁ, গতকাল রাতে আমার বাসার ছাদে বসেছিল। জাস্ট অ্যাভয়েড ইট। এতে হবে কি, যে আর্গু করবে হি উইল বি কনফিউজড যে আপনি কেন আর্গু করছেন না, হাতে হা মিলাচ্ছেন। সো মেক দেম কনফিউজড উইদাউট ডুইং এনি আর্গুমেন্ট। তো তারা কিছুক্ষণের জন্য কনফিউজড হয়ে যাবে। সো এই মোমেন্টে যারা আপনার টার্গেট পিপল, যাদের জন্য আপনার এই কনভারসেশন বা প্রফেশনাল মিটিং, তাদেরকে টার্গেট করে আপনার কনভারসেশনটা হওয়া উচিত। ওকে, আপনার টার্গেট তারা হওয়া উচিত না যারা আপনার কথা বুঝবে না বা বোঝার জন্যও শুনছে না। টার্গেট তারাই হওয়া উচিত যারা আপনার কথা বুঝবে, বোঝার জন্য শুনছে অ্যাটলিস্ট। বোঝার জন্য শুনলে এমনিই বুঝবে তারা। ওকে, সো ইট ওয়ার্কস, ট্রাস্ট মি।